আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আজকে এমন একটা পাহাড়ে চলে আসছি যে পাহাড় সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন। কোরআনে কারিমের মধ্যে সূরা ৩ এর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুরি সিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তুর পাহাড়ের কথা বলেছেন, যে পাহাড়কে আমরা তুর পাহাড় বলে চিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এগুলো হইল তুর পাহাড়, যেই পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়েছিল। কায়রো থেকে দীর্ঘ ৮ ঘন্টা জার্নির পর আমরা এইমাত্র গাড়ি থেকে নামলাম। তুর পাহাড়ের উদ্দেশ্যে ওঠার প্রস্তুতি আমরা নিচ্ছি। এখানে প্রথম আমাদেরকে একটু চেক করলো। এখন আমি আছি বর্তমানে তুর পাহাড়ে। তো এখানে প্রায় আমরা রাতের অন্ধকারে প্রায় ২.৫ ঘন্টার মতো আমরা হাঁটছি এবং আরো তুর পাহাড়ের মেইন জায়গায় পৌঁছতে আরো প্রায় আমাদের ১.৫ ঘন্টার মতো সময় লাগবে। আমরা সবাই হয়রান হয়ে গেছি। ইনশাল্লাহ রাতের অন্ধকারের জন্য ভিডিওর ভিউ ভালো আসছে না। ইনশাল্লাহ তুর পাহাড়ের মেইন যে জায়গার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়েছিল, এই জায়গা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তা বুঝবো না। মানুষ বলে মায়ের কুলের কি ইসলাম, আমরা যে পালন করতেছি ইসলাম মায়ের কুলের। আসলে তুর পাহাড়ের মধ্যে আমি অন্য নবীর কথা বলবো না, মূসা আলাইহিস সালাম শেষ নবী, তো আরো অনেক এক এক নবীর এক এক উদাহরণ আছে। এই তুর পাহাড় হচ্ছে যেমন শেষ নবীর যেমন হেরা গুহা আছে, তেমন মূসা আলাইহিস সালামের তুর পাহাড় আছে। আমরা তুর পাহাড় থেকে আসলে ইসলামের কিছু নিদর্শন পাচ্ছি। ইসলামের কষ্ট কিভাবে আসছে ওই কষ্টটা আমরা বুঝতে পারছি। আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই পাহাড়ে শুধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, আমার নবীও যখন মেরাজে গেছিলেন এই তুর পাহাড়ে নামাজ আদায় করেছিলেন। আমরা তুর পাহাড়ে উঠে সর্বপ্রথমেই নামাজ আদায় করলাম। তারপরে আমরা সূর্যোদয় দেখলাম, কত সুন্দর সূর্যোদয় হয়। তারপর সকাল হয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে দেখতেছেন একটা মসজিদ দেখা যাচ্ছে। এই মসজিদে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করেছিলেন এবং ওইটার ভিতরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়েছিলেন। ওই জায়গার মধ্যে খ্রিস্টান, ইহুদি এবং মুসলমান তিন ধর্মের মানুষরা নামাজ পড়ে, কিন্তু ওই যে জায়গা আপনারা দেখতেছেন ওই জায়গার মধ্যে মুসলমানরা নামাজ পড়ে। আবার আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরাইয়ে। ওইদিকে আপনারা আবার দেখতেছেন আরেকটা ইবাদতখানা। ওই ইবাদতখানায় যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে তারা ওইখানের মধ্যে ইবাদত করে, আর মুসলমান যারা আছে তারা ওই জায়গার মধ্যে ইবাদত করে। ওই জায়গার মধ্যে অনেক রায়ত আছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে ইবাদত করতেন। আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ওই জায়গার মধ্যে ইবাদত করার আমাদের সুযোগ হয়েছে। আমরা 2 রাকাত নামাজ আদায় করছি। তো ওই জায়গা থেকে আমরা আপনাদেরকে পাহাড়ের চূড়া দেখাচ্ছি, যে আপনারা দেখতেছেন যে তুর পাহাড়, যে পাহাড় আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে গেছিল, যেই পাহাড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের তুর পাহাড় সম্পর্কে প্রায় 8টি জায়গার মধ্যে সরাসরি বর্ণনা করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের দাঁড়ানোর এই স্থানটি ছিল তুর পাহাড়ের ডান দিকে অবস্থিত পবিত্র তুবা উপত্যকা। এখানেও দাঁড়ানো অবস্থায় হঠাৎ তিনি এক গরু গম্ভীর আওয়াজ শুনতে পেলেন। তার মনে তুবা উপত্যকায় রয়েছে। এটা ডাইরেক্ট কোরআনের আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বলেছেন। কোরআনে ট্রেন গির্জা, এই গির্জাটা খ্রিস্টানদের দখলে আছে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং ওই রকম কাফেলা অনুষ্ঠান দেখতে আমাদের আব্দুর রহমান আজাদ কাফেলা অনুষ্ঠান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।